নমস্কার। আজকে আমরা এই ছোলার বীজ নিয়ে একটু দেখব যে এর মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। আমরা যেটাকে এই যে অঙ্কুর বলে থাকি, অঙ্কুরিত ছোলা তো আমরা অনেকেই খাই। এই অঙ্কুরিত ছোলা বা পুং হওয়া ছোলা যেটাকে গ্রামের দিকে বলা হয়, এই যে পুং যেটাকে আমরা বলে থাকি, সেটা আসলে বীজের কোন পার্ট, সেটা থেকে আলটিমেটলি কি হয়, বা ঠিক এরকম একটা ছোলা থেকে কোন পার্টটা গাছে পরিণত হয়, সেটা আমরা একটু দেখব। এই যে আমরা একটা ছোলা নিয়েছি যেটা এই জাস্ট একটু সামান্য এর একটু আঁকুড় বেরিয়েছে, এইরকম একটা যে ছোলা, এটা আমরা দেখে বুঝতে পারছি যে অনেকগুলো পার্ট রয়েছে। এই যে অংশটাকে এটাকে বলা হয় ডিম্বক নাভি, এই যে ছোট্ট করে একটু বেরিয়েছে জাস্ট, এটা হচ্ছে এদের কি না ভ্রূণ মূল। যেটা আমরা একটু পরে পরে যদি দেখি, যে কন্টিনিউয়াস যদি দেখি, এটাতে একটু বেরিয়েছে, তারপরেরটাতে যদি দেখি সেখান থেকে আর একটু বড় হয়েছে, এবং তারপরেরটা যদি দেখি, দেখো যে সেখান থেকে আর একটু বড় হয়েছে। এটা আসলে কি হচ্ছে না, এই যে উপরের যে আবরণটা রয়েছে, যেটা এই ব্রাউন কালারের আবরণ, যেটা আমরা খোসা বলি বা ছাল বলি, সেটা আসলে হলো কি না বীজের ত্বক, অর্থাৎ বীজের উপরে একটা ত্বক। সেই বীজের ত্বকটা যদি বাদ দিই, তাহলে আমরা, যেহেতু আমরা জানি এটা একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, তাই আমরা কি পাচ্ছি না, দুটো বীজপত্র পাচ্ছি। এই বীজপত্রের মধ্যেই কিন্তু এদের যে এনার্জি সেটা স্টোর করা আছে, যেটা থেকে এরা এই যে মুকুল বা মূল হচ্ছে, সে তার জন্য যে এনার্জির প্রয়োজন সেটা কিন্তু এখান থেকে আসছে। এটা কিন্তু গাছ তার কি না এই ফলের মধ্যে বা বীজের মধ্যে সঞ্চয় করে অলরেডি রেখে দিয়েছে। তো প্রাথমিকভাবে যে প্রথমেই যে পুংটা বেরোয় বা অঙ্কুরটা বেরোয়, সেটা হচ্ছে তার মূল। এই জন্য এটাকে ভ্রূণ মূল বলা হয়। এই মূলটা আস্তে 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 বড় হবে এবং বড় হয়ে মাটি পর্যন্ত পৌঁছাবে, এবং এটা বড় হওয়ার সাথে সাথে কি হবে না, একটু করে স্ট্রং হবে এবং নিজে মাটি থেকে যে জল তুলে নেওয়ার যে ক্যাপাসিটি, সেটা আস্তে আস্তে তৈরি করবে। এখানে আস্তে আস্তে কি না, যে মূলের উপরে আমরা জানি যে মূলের রোম তৈরি হয়, যেগুলো আলটিমেটলি কিনা জল শোষণ করতে সাহায্য করে, সেগুলো আস্তে আস্তে কিন্তু ডেভেলপ হবে। এবং তারই সাথে দেখুন এখানে এই স্টেজে এসে কি না একটা অন্য আর একটা ছোট্ট অংশও কিন্তু বেরোতে শুরু করেছে। অর্থাৎ একটা নির্দিষ্ট লেংথ এটা যখন অ্যাচিভ করে যাচ্ছে, বা মাটিতে যদি একটা নির্দিষ্ট পরিমাণ সে যদি চলে যায়, তারপরে কিন্তু কি না আর একটা স্ট্রাকচার বেরিয়ে আসতে শুরু করছে, যেটা হচ্ছে কি না ভ্রূণ মুকুল। এইটা একটা চলে যাচ্ছে, যেটা মূল অর্থাৎ রুট তৈরি করবে, এবং এটা হচ্ছে মুকুল পাটটা, যেটা আলটিমেটলি পুরো গাছটা তৈরি করবে। দেখুন এখানে এই স্টেজে এসে দেখুন যে এটা কিন্তু ভ্রূণ মুকুলটা অলরেডি প্রায় বেরিয়ে এসছে। এটা ভ্রূণ মূলটা নিচের দিকে চলে যাবে। যখনই এই যে ভ্রূণ মুকুল, এখান থেকে দুটো পাতা প্রথমে বার হবে, এবং সেই পাতাগুলো যখনই সবুজে পরিণত হবে, আস্তে আস্তে একটু ডেভেলপমেন্ট হবে এবং ক্লোরোফিল এদের মধ্যে চলে আসবে, এর মধ্যে জল শোষণ করার ক্ষমতা তৈরি হয়ে যাবে, তখন থেকে ওরা নিজেরাই কিন্তু সালোকসংশ্লেষ পদ্ধতিতে খাবার নিজেরা তৈরি করে নেয়। এটা কিন্তু শুধুমাত্র ছোলার ক্ষেত্রে নয়, যে কোনো দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এটা কিন্তু কি না একই রকম ভাবে সঠিক। সমস্ত দ্বিবীজপত্রী এরকম উদ্ভিদেই কিন্তু জার্মিনেট করে এরকম ভাবেই, তার একটা ভ্রূণ মূল এবং একটা ভ্রূণ মুকুল থাকে, এবং ভ্রূণ মূলটাই কিন্তু আগে বেরোয়। ফলে আমরা যে পুং হিসাবে বা অঙ্কুরিত ছোলা হিসেবে যেগুলো খাই, সেটা হচ্ছে কি না ভ্রূণ মূলটা। কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস থাকে, ফলে এগুলো কিন্তু সত্যিকারই হেলদি ফুড, ফলে খেতেই পারেন। এটা আবার দেখুন বেশ সুন্দর একটা ডাইনোসরের বাচ্চা দেখাচ্ছ, ইন্টারেস্টিং একটা লুক তৈরি হয়েছে এখানে। এরকমের ইন্টারেস্টিং ভিডিও, ইনফরমেটিভ ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, এই প্রয়াসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেতে ভুলবেন না।